সাল্লামের কাছে এত ভালো লাগতেন, সাহাবাদের কাছে এত ভালো লাগতেন, স্বয়ং আমার আল্লাহ খুশি হইতেন বেলালের আজান শুনিয়া। সুবহানাল্লাহ। হঠাৎ করে কাফেররা এসে ডাক দিয়ে বললেন, দেখো মুহাম্মদ যে সমস্ত লোকজন একত্র করছে, হযরত বেলাল আজান দেয় কিন্তু আজানের ভাষা ঠিক হয় না, আশহাদু আর আসাদু সিনার সিন উচ্চারণ ঠিক মতো হয় না। কারণ বেলাল উমাইয়ার বাড়ির রাখাল ছিলেন। উমাইয়ার বাড়ির রাখাল হইয়া যখন বেলাল উমাইয়ার বাড়িতে থাইকে যখন এক আল্লাহর ইবাদত করে, ওই উমাইয়া ধইরা নিয়ে বেলালের জিহ্বার মধ্যে প্যারাক দিয়া জিহ্বাটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছিল। সেই জন্য হযরত বেলাল আজানের উচ্চারণ ঠিক মতো করতে পারে না, কিন্তু আজানটা আমার আল্লাহর কাছে বড় ভালো লাগে। সুবহানাল্লাহ। এশার নামাজ পড়ে সমস্ত সাহাবী আল্লাহর নবীকে ডাকতে বললেন, নবী গো, খবরদার আপনি যেন বেলালকে দিয়ে আর আজান দেবার না। বলে, কেন আজান দেব না? সমস্ত কাফেররা বলা বলি করে বেলালের আজানের লফজ ঠিক হয় না, সিনার সিন উচ্চারণ করতে পারে না। বেলাল কেমন করে আজান দেয়? এই আজান শুনে সমস্ত কাফেররা অট্টহাসি দেয়। অতএব নবীজি গো, আপনি বেলালকে দিয়া আর মসজিদে নববীতে আজান দিবেন না। এশার নামাজ পড়িয়া নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবারা, সমস্ত সাহাবারা বসো, আজকে তোমাদের সাথে আমার একটু পরামর্শ আছে। পরামর্শ কি? আল্লাহর নবী কিছুক্ষণ পরে বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল, তুমি আর আজান দিও না। তুমি আজান দিলে কাফেররা বলা বলি করে, তোমার লফজ ঠিক হয় না। হযরত বেলাল চোখের পানি ছেড়ে দে, কান্দে। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, আমি আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া থাকি কেমন করিয়া। আমি যখন হাইয়া আলাস সালাহ কই, হাইয়া আলাস সালাহ বলার সঙ্গে সঙ্গে আমি যখন ডান দিকে তাকাই, আমি লক্ষ্য করে দেখি নবী আমার তার হুজরার ভিতর থেকে বাহির হইয়া আসতেছে। আমি যখন হাইয়া আলাল ফালাহ বলি, আমি তখন বাম দিকে তাকাই। বাম দিকে তাকানোর পরে বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইয়া দেখি নবী আমার মসজিদ নবীর দিকে প্রবেশ করেছে। এই দৃশ্য দেখে দেখে আমি আজান দেই, আর আমার নবীজি বলতেছে, বেলাল তুমি আজান দিও না। তাহলে মসজিদ নবীতে কে আজান দেবে? বলে, মসজিদ নবীতে আজকে থেকে আজান দেবে হলো উম্মে মাকতুম, অন্য সাহাবী, অন্ধ সাহাবী উম্মে মাকতুম আজান দেবে। হযরত বেলাল কোনো কথা বললেন না। ওই দিন এশার নামাজ পড়িয়া হযরত বেলাল আর বাড়ি গেলেন না। সারাটা রাত মসজিদ নবীর বারান্দায় দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে আর কান্দে। যখন ফজরের নামাজের টাইম হইয়া যায়, উম্মে মাকতুম সুললিত কণ্ঠ দিয়া যখন আজান শুরু করে দিল, মুসলমান ভাইরা রে, আজান দিল, 1 ঘন্টা অতিবাহিত হয়ে যায়, ইয়ার পরে সুবে সাদেক হয় না। 1 ঘন্টা পর যখন সুবে সাদেক হয় না, 2 ঘন্টা হয়ে যায়, সুবে সাদেক হয় না, 3 ঘন্টা পার হয়ে যায়, সুবে সাদেক হয় না। এত সুন্দর করে উম্মে মাকতুম আজান দিলেন। 3 ঘন্টা পরে জিবরাইল আসলেন, নবীজি গো, আজকে কেন মসজিদে নবীতে আজান হয় না? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, আজকে তো সুললিত কণ্ঠ দিয়ে আজান হয়েছে, কি বলতেছো আজান হয় নাই? আজকে তো সুললিত কণ্ঠ দিয়ে মসজিদে নবীতে আজান হয়েছে। বলে, আজানটা আল্লাহর আরশ মুআল্লা পর্যন্ত পৌঁছে নাই। আজকে নিগম মাতুন জারি সোনার মদিনা, নূর মোহাম্মদ সাল্লেওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজির ওয়াফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল বেহুশ হইয়া, কান্দিয়া কান্দিয়া তারা
মাটিতে লোটায়, নূর মোহাম্মদ সাল্লেওয়ালা নাই রে দুনিয়ায়। আজকে নিগুমাতুন জারি সোনার মদিনায়, নূর মোহাম্মদ সাল্লেওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজির ওয়াফাতের কালে বনের যত পশু পাখি সবাই কান্দে, কান্দিয়া কান্দিয়া তারা মাটিতে লুটায়, নূর মোহাম্মদ সাল্লেওয়ালা নাই রে দুনিয়ায়। পড়েন না আজকে নিগুমাতুন জারি সোনার মদিনায়, নূর মোহাম্মদ সাল্লেওয়ালা নাই রে দুনিয়ায়। হযরত বেলাল বাবান রে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। জিবরাইল ডাক দে বললেন, নবী গো, আল্লাহু আকবার কোন, যতক্ষণ পর্যন্ত বেলাল না আযান দিবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবে সাদেক করবে না। সুবহানাল্লাহ। দেখেন আশেকে রাসূলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে সম্মান দেয়। মুসলমান ভাইরা রে, হযরত বেলাল বারান্দায় কান্দে। নবী আমার ডাক দিয়ে বললেন, বেলাল তাড়াতাড়ি আয়, মসজিদে নববীতে আযান দে। হযরত বেলালকে যখন ডাকা হলো, হযরত বেলাল বাজান রে তার শুনলে তো কণ্ঠ দিয়ে আযান দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে সুবে সাদেক হইয়া যায়। ওই দিন আল্লাহর নবী ছোট্ট সূরা দিয়ে বাজান রে 2 রাকাত নামাজ পড়ায় দেয়। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর যে বেলাল ইসলামের জন্য এত কিছু করলো, সেই বেলালকে কেন নবীজি আযান দিতে নিষেধ করলেন? আল্লাহর নবী এই জন্যে বেলালকে আযান দিতে নিষেধ করলেন, কারণ বেলালের দাম আমার আল্লাহর কাছে বাইরে যায়। বেলালের দাম আমার আল্লাহর কাছে বাইরে যাক। সেই জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেলালকে আযান দিতে নিষেধ করলেন। तमाम সাহাবীদেরকে জানাই দিলেন, সাহাবারা রে দেখো আমি বেলালকে দিয়ে কি জন্য আযান দেই। কালল বেলালের আযান শুধু আমি নবীজির কাছে প্রিয় না, আমার আল্লাহর কাছেও বেলালের আযান প্রিয়। তাই আশেকে রাসূল হইতে হলে বাদান রে এইরকম আশেকে রাসূল হইতে হবে, ধরে বলেন ঠিক কিনা? এইরকম আশেকে রাসূল যদি আমি আপনি হতে পারি, তাহলে মুসলমান ভাইরা রে আমার আপনার জন্য মৃত্যুর উপরে জান্নাতটা বাজেট হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এবার বাদান আব্দুর রহমান জামি কিন্তু বাদান রে ওই যে রুমালের ভিতরে রুমাল দিয়ে ডাইকা রাখছে, চেহারাটা সুন্দর হয়ে গেছে, কথা মনে আসেনি? আল্লাহর ওলিকে ডাক দিয়ে বললেন, আপনার পরিচয়টা দেন। আপনার পরিচয়টা না দিলে আপনার যাইতে দেব না, কারণ আপনার পরিচয়টা দিতে হবে। আপনার নাম কি, আপনি কোথায় থেকে আসছেন? সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি ডাক দিয়ে বলল, আমি মানুষ না, আমি হইলাম ফেরেশতা। আমি চতুর্থ আসমানের নাম আমার মারুফ ফেরেশতা। বলে আপনি কি জন্য আসলেন? বলে আমি কি জন্য আসলাম, উনি আশেকে রাসূল। আশেকে রাসূল কিন্তু চেহারাটাতে তার বদমেজাজি দেখলাম, চেহারা